الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কিছু কোরআন হাদিসের কথা বলার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আজকে কোরআনুল কারীমের তৃতীয় নম্বর সূরা আলে ইমরানের 14, 15, 16 এবং 17 নম্বর আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا الله عنده حسن المآب কুরআনুল কারীমের 3য় নম্বর সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুয়্যিনা লিন-নাস, আল্লাহ তাআলা মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন, চাকচিক্যময় করে দিয়েছেন হুব্বুশ শাহাওয়াতি, মনের ইচ্ছা কামনা বাসনা কি। অর্থাৎ আমাদের মনে অনেক সময় অনেক ইচ্ছা অনেক চাহিদা জাগে, যেগুলি আমরা পূরণ করতে পারলে আমাদের ভালো লাগে। আর যদি সেই আমাদের ইচ্ছাটা আমাদের সেই চাহিদাটা যদি আমরা পূরণ করতে না পারি, কখনো কখনো আমরা হতাশ হই, আমরা কষ্ট পাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন যে মানুষের হুব্বুশ শাহওয়াত, মানুষের মনের ইচ্ছা কামনা বাসনাকে পূরণ করার প্রতি মানুষের আকর্ষণ করে দেওয়া হয়েছে। মিনান নিসাই, এবং আকর্ষণ করে দেওয়া হয়েছে পুরুষকে আকর্ষণ করে দেওয়া হয়েছে নারীর প্রতি, এবং নারীকে আকর্ষণ করে দেওয়া হয়েছে পুরুষের প্রতি। ওয়াল বানিনা, এবং সন্তান সন্ততির প্রতি। ওয়াল কনাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দতি, এবং
সোনা রূপার স্তূপ, এগুলোকে মানুষের কাছে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। ওয়াল খয়লিল মুসাওয়ামাতি, এবং চিহ্নিত ঘোড়াসমূহ। সেই যুগের ঘোড়া ছিল মানুষের কাছে খুবই একটা আকর্ষণের জিনিস। আজকালকার মানুষের যেমন একটা সুন্দর বাইক, মানুষ একটা সুন্দর গাড়ি হলে খুব ভালো লাগে, তার খুব পছন্দ হয়। অনেক সময় আমাদের এক ইচ্ছা থাকে যে ভালো একটা বাইক কিনবো, ভালো একটা গাড়ি আমি কিনবো। তো সেই যুগে মানুষের ইচ্ছা ছিল যে ভালো একটা যানবাহন হিসেবে, সেই যুগে মানুষের কাছে মোটরসাইকেল ছিল না, মাইক্রো ছিল না, কি ছিল? ঘোড়া ছিল। এই জন্য ঘোড়া ছিল মানুষের খুব চাহিদার বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে মানুষের কাছে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে চিহ্নিত ঘোড়াসমূহ, ওয়াল আনআম, এবং পশু সম্পদকে, ওয়াল হারথ, এবং শস্য ক্ষেতের ফল ফসল, এগুলোকে মানুষের কাছে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। তো এই যে আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, পুরুষ নারীর প্রতি আকর্ষণ বোধ করবে, নারী পুরুষের সৌন্দর্যের প্রতি আকর্ষণ করবে, মানুষের সন্তানের প্রতি তার আকর্ষণ, সোনার উপর, অর্থাৎ আজকালকার ব্যাংক ব্যালেন্স, এক সময় ছিল মানুষের কাছে সোনার উপা আকর্ষণ, অর্থাৎ সেই সময় কাগজের টাকা ছিল না। এখন যেরকম মানুষের কোটি কোটি টাকা, এটা যেরকমের মানুষের প্রত্যেকটি মানুষের আকর্ষণ রয়েছে। এবং মানুষের আকর্ষণ রয়েছে গবাদি পশু, পশু যত দার বেশি হবে। আবার মানুষের আকর্ষণ রয়েছে ক্ষেত খামারের প্রতি, যারা কৃষিকাজ করেন তারা চায় যে আমার বেশি ফসল হোক। তো এই আকর্ষণগুলো কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি হচ্ছে দুনিয়ার সামান্য ভোগ বিলাস মাত্র। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে রয়েছে আসল প্রত্যাবর্তন স্থল। এখন এই যে আকর্ষণগুলি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, পুরুষের নারীর প্রতি আকর্ষণ, সন্তানের প্রতি আকর্ষণ, টাকা পয়সার প্রতি আকর্ষণ, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন কেন করে দিলেন? এর কিছু কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অযথা কিছুই সৃষ্টি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে আমাদের প্রতি যে আমাদের যে একটা আকর্ষণ করে দিলেন, যে মনের ইচ্ছা আমাদের পূরণ করতে পারলে আমাদের ভালো লাগে, মনের ইচ্ছা পূরণ করতে পারলে আমাদের ভালো লাগে। এই আকর্ষণগুলি আল্লাহ রাব্বুল আলামিন কেন করে দিলেন? এর তিনটি কারণ রয়েছে। কয়টি কারণ? প্রথম নম্বর কারণ হলো, এই আকর্ষণগুলি যদি মহান রব্বুল আলামিন করে না দিতেন, তাহলে মানুষের কাজকামের প্রতি কোনো চাহিদা থাকতো না, কেউ কোনো কাজকাম করতে চাইতো না, সবাই নাকে তেল দিয়ে মাশাআল্লাহ সবাই ঘুমাইতো। তা আমাদের জীবন স্থবির হয়ে যেত, জীবন থেমে যেত, যে বাড়ি হতো না, আমাদের গাড়ি হতো না, আমাদের মৌলিক প্রয়োজন যেগুলি, এগুলি আমাদের হতো না। কারণ কাজের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই, টাকা পয়সার প্রতি আমাদের কোনো আগ্রহ নেই, পুরুষ তার নারীর প্রতি আগ্রহ নেই, তাই বিয়ে শাদিও করতো না, সন্তানের প্রতি আগ্রহ নেই। মানুষ বিয়ে শাদী না করতে করতে একসময় কী করতো? মানুষ কমে যেত, একসময় মানুষ খুঁজে পাওয়া যেত না, যে একটা প্রজন্মের পর আর মানুষ খুঁজে পাওয়া যেত না। তো এই যে আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, যে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন যে পৃথিবীর প্রতিটি মানুষ আরেকজনের সে মুখোপক্ষী। একমাত্র মুখোপক্ষী নয় যিনি, তিনি কে? তিনি কারো মুখোপক্ষী নয়, রব্বুল আলামিন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখোপক্ষী নয়। কিন্তু মানুষ দেখুন, প্রতিটি মানুষ সে আরেকজনের মুখোপক্ষী, সে কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। সে যদি রাজা বাদশাহ হয়, তার বাথরুমের ভিতরে ওই ময়লা গিয়া বাথরুম আটকে গেছে, এখন কারের দরকার? তার মেথরের দরকার। দেখুন কত বড় একজন ব্যক্তি, এখন সামান্য একজন মেথরের কাছে, এখন তার মেথর না হলে সে কি নিজে পরিষ্কার করতে পারবে? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন মানুষকে, যে একজন আরেকজনের প্রতি দরকার হবে। দোকানদার সে তার মালামাল সাজিয়ে সে অপেক্ষায় থাকে কখন ক্রেতারা আসবে। আবার ক্রেতারা
তারা কিছু ক্রয় করার জন্য, তাদের প্রয়োজন পূরণ করার জন্য যাবে, এক একজনের কাছে যাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ঠিক করার জন্য এই আকর্ষণগুলি মানুষকে করে দিয়েছেন। এই হচ্ছে 1 নম্বর কারণ, যে মানুষের কোনো অহংকার থাকবে না। যে আমার কিসের অহংকার, যে আমি যত বড়ই হই না কেন আমি স্বয়ং সম্পূর্ণ না, আমি একা সব কিছু করতে পারি না। অহংকার যিনি করবেন একমাত্র তিনি হলেন আল্লাহ। তিনি ছাড়া আর কেউ কোনো অহংকার করার কোনো দাবি রাখে না। পৃথিবীর কোনো মানুষ যদি অহংকার করে, অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছিল নমরুদ, হামান, তাদের অস্তিত্ব আছে? আল্লাহ বলছেন যে অহংকার তোমরা করো না, তাহলে কিন্তু খবর আছে। তো 1 নম্বর কারণ হচ্ছে এটা, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম শৃঙ্খলা ঠিক রাখছেন পৃথিবীর এই আকর্ষণগুলি করে দিয়ে। 2 নম্বরের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে পুরুষ নারীর প্রতি আকর্ষণ, সোনা রূপার প্রতি আকর্ষণ, ধন সম্পদের প্রতি মানুষের আকর্ষণ, এই আকর্ষণগুলি করে দিয়েছেন মানুষ যাতে এই নিয়ামতগুলি বুঝে উপভোগ করতে পারে, আর যাতে সে পরকালে চির সুখের জান্নাতকে সে উপলব্ধি করতে পারে। এইগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, তাহলে জান্নাতের সুখ কিরমের সুখ মানুষ এটা কল্পনা করতে পারতো না। মানুষকে যদি আল্লাহ খাওয়া না দিতেন, যদি বলতো যে তোমাকে পরকালে এরকমের অনেক ফলমূল দেওয়া হবে, অনেক খাবার দেওয়া হবে, সে ভাবতো যে খাবার সেগুলি দিয়ে আবার কি করে, এটা আবার কিসের প্রয়োজন। পুরুষের প্রতি নারীর যদি আকর্ষণ না থাকতো, যদি বলা হতো জান্নাতে তোমাদের জন্য এমন হুর রয়েছে যেই হুরদেরকে ইতিপূর্বে কোনো মানুষ কোনো জিন স্পর্শ করে নেই, মানুষ ভাবতো যে সে নারী দিয়ে আবার মানুষ কি করে, পুরুষ না আবার নারী দিয়ে কি করবে। কারণ মানুষের পুরুষের নারীর প্রতি কোনো আকর্ষণ নেই। মানুষ যাতে জান্নাতের সুখ শান্তি এগুলি যাতে অনুভব করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইগুলির প্রতি আকর্ষণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। যে সুখ কিরমের এটা যাতে তোমরা বুঝতে পারো, আর দুঃখ কিরমের এটাও যাতে তোমরা বুঝে শুনে তোমরা পরকালে জাহান্নাম থেকে মুক্তির কাজ এবং জান্নাতে যাওয়ার কাজ তোমরা করে আসো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যে কারণটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আকর্ষণগুলি আমাদেরকে করে দিয়েছেন, সোনা রূপার প্রতি আকর্ষণ, সন্তানের প্রতি আকর্ষণ, পুরুষ নারীর প্রতি আকর্ষণ, ধনসম্পদ, কৃষি, ক্ষেত খামার, গবাদি পশু, যানবাহন, ভালো গাড়ি, ভালো বাড়ির, এগুলির আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এর অন্যতম একটি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য এগুলি করে দিয়েছেন। এটা হচ্ছে অন্যতম একটি কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যাতে তোমাদের মধ্যে কে কত ভালো আমল করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম তো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আকর্ষণগুলি আমাদেরকে করে দিলেন, এই যে দুনিয়ার ভোগবিলাস এর প্রতি যে আকর্ষণগুলি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, এর যে 3টি কারণ রয়েছে, এগুলি আমরা বুঝলাম কিনা? 3টি কারণ। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছেই রয়েছে তোমাদের প্রকৃত প্রত্যাবর্তন স্থল। অর্থাৎ এটাই তোমাদের শেষ নয়, বরং আল্লাহর কাছে কিন্তু তোমাদের ফিরে আসতে হবে। দেখুন এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, সূরা আল ইমরান 15 নম্বর আয়াত, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, হে নবী আপনি বলুন এই যে দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার চাকচিক্যময় জিনিসের বর্ণনা তোমাদেরকে করা হলো, এগুলির চেয়ে কি তোমরা ভালো জিনিসের সংবাদ কি তোমরা পেতে চাও? এর চেয়ে ভালো জিনিসের সংবাদ কি আমি দেব? হে নবী আপনি বলুন। লিল্লাযীনা তাকাও, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, ইনদা রাব্বিহিম,
তাদের রবের নিকট রয়েছে তাদের জন্য জান্নাতুন, একাধিক জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, নদীসমূহ প্রবাহিত। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আর সেই জান্নাতের ভিতরে সবচেয়ে বড় পুরস্কার যেটা থাকবে সেটা হলো তোমাদের রবের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাদের কি আর কোনো চাহিদা বাকি আছে? তোমরা কি আর কিছু পেতে চাও? জান্নাতীরা দেখবে আমরা তো সব কিছু পেয়ে গেছি, আমাদের তো কোনো নেয়ামতের অভাব নেই, যা চাইতেছি আমরা তাই পেয়ে যাচ্ছি, তো আর কি আমাদের বাকি থাকতে পারে? জান্নাতীরা বুঝতে পারবে না যে আল্লাহ আমাদের তো আর কিছুই পাওয়ার, তো আর কিছুই বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার কাছে আরও আছে, তোমরা কি আরও কিছু পেতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সবচেয়ে বড় পুরস্কার তোমাদের জন্য যেটা, তা হলো আজকের পর থেকে আমি আর তোমাদের প্রতি কখনো অসন্তুষ্ট হব না, আমার সন্তুষ্টি তোমাদের জন্য চিরদিনের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না, চিরদিন আমার সন্তুষ্টি তোমাদের জন্য অবধারিত। এটি হচ্ছে সবচেয়ে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত। মালিক যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আমার প্রতি সন্তুষ্ট থাকে, আর কি প্রয়োজন রয়েছে? জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নেয়ামত, যে নেয়ামতের বর্ণনা কোনো কান তার পরিপূর্ণ বর্ণনা শুনে নেই, কোনো চোখ তার পরিপূর্ণ বর্ণনা কোনো চোখ কোনো দিন দেখে নেই, কোনো অন্তর কখনো সেই নেয়ামতের কথা কোনো দিন কল্পনা করতে পারে নেই। কিন্তু সেই জান্নাত তো চাইলেই হবে না, সেই জান্নাত সকলে পাবে না। সেই মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরের দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 16 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, যারা বলে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি। কার প্রতি? আপনার প্রতি আমরা ঈমান এনেছি। ওয়া কিনা, এবং আমাদেরকে রক্ষা করুন, আযাবান নার, জাহান্নামের শাস্তি হতে। অতএব মুমিনদের, ঈমানদারদের শুধু ইবাদতই যথেষ্ট নয়, আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন, রব্বানা, হ্যাঁ আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি আপনার প্রতি, ওয়াকিনা, ফাগফির লানা, অতএব আমাদেরকে ক্ষমা করুন, যুনুবানা, আমাদের পাপসমূহ, ওয়াকিনা, এবং আমাদেরকে রক্ষা করুন, আযাবান নার, জাহান্নামের শাস্তি হতে। এই দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। অতএব এই দোয়া আমরা আল্লাহর পাকের কাছে করব। মুত্তাকিদের আরো কি বৈশিষ্ট্য রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। আস-সাবিরিনা, এক নম্বর হলো মুত্তাকিরা হবে ধৈর্যশীল, তারা ধৈর্যশীল হবে, বিপদে মুসিবতে তারা হতাশ হবে না, তারা এমন কথা বলবে না যে আমি নামাজ পড়ি, ইবাদত করি, অথচ আমার উপরে বিপদ একটার পর আসতে আছে। এই কথা তারা কখনোই বলবে না, বরং তারা সব সময়ের জন্য ধৈর্য ধারণ করবে। দুনিয়ায় যত কষ্ট আসুক, যত মুসিবত আসুক, সব সময়ের জন্য তারা সবর করবে। এবং শুধু কষ্ট মুসিবতে সবর নয়, গুনার কাজেও তারা সবর করবে। যে গুনার কাজ করতে মন চাচ্ছে, মানে গুনার কাজ করে ফেলবে না, সে ধৈর্য ধারণ করবে, নিজেকে আটকে রাখবে, সংবরণ করবে। অস-সাদিকিনা, তারা মিথ্যাবাদী হবে না, তারা হবে সত্যবাদী। জীবন চলে যাবে কিন্তু তারা মিথ্যা কথা বলতে তারা রাজি হবে না, কারণ মুনাফিকের আলামত হলো তিনটি: কথা বললে তারা মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আর আমানতের খেয়ানত করে।
এই জন্য তারা কখনো মিথ্যা কথা বলবে না। ওয়াল কানিতিন, আর তারা হবে বিনয়ী, তারা ভদ্র হবে, মানুষের সাথে তারা ভদ্রতা বজায় রেখে কথা বলবে, উচ্ছৃঙ্খল হবে না, তারা রাগ দেখাবে না, অহংকার করবে না, বিনয়ী হবে। আর তারা নামাজেও তারা বিনয়ী হবে, নামাজে আসলে তারা বিনয়ী হবে, তাদের মনটাও যেরকম শান্ত থাকবে, শরীরগুলোও তারা স্থির থাকবে, মনটাও শান্ত থাকবে, সে হবে বিনয়ী। ওয়াল মুনফিকিন, আর সে কৃপণ হবে না, সে হবে দানশীল। তার সামর্থ্য অনুযায়ী 10 টাকা থাকলে সে 2 টাকা দান করে দেওয়ার চেষ্টা করবে, 100 টাকা থাকলে 10 টাকা দান করে দেওয়ার চেষ্টা করবে, সামর্থ্য অনুযায়ী সে দান করবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর শেষ রাতে সে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। আমরা চেষ্টা করলে কিন্তু শেষ রাতে আমরা উঠতে পারি, উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহ মাপ চাইতে পারি, সে সুযোগ আমাদের রয়েছে। আমরা কি করব? আমরা রাত 11টা 12টা 1টার সময় আমরা ঘুমাইতে যাব, আর কি হবে? আমাদের ফজরের সময় উঠতে কষ্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের জীবন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন এশার নামাজের আগেই খাওয়া দাওয়া শেষ করতেন, এশার নামাজের পরেই তিনি ঘুমিয়ে যেতেন, এবং কিছু সময় ঘুমাইয়া তিনি উঠে যেতেন, উঠে আল্লাহ পাকের ইবাদত বন্দেগিতে রাত কাটিয়ে দিতেন। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে যে এশার নামাজের পরপর যদি ঘুমাই যায় তাহলে তো ওই রাত 2টার সময় ঘুম ভেঙে যাবে, তখন তো আর ভালো লাগবে না। কিন্তু সেই সময় উঠে যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ পাকের জিকির আজগার এগুলি যদি করেন, আপনার আমার সময় কিন্তু চিরদিন থাকবে না, আর চিরদিন আসবে না। একটা আইসক্রিম আপনি কিনলেন, এই আইসক্রিমটা আপনি যদি খান আর না খান, এটা আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাবে। আপনার আমার জীবনটা একটা আইসক্রিমের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। যৌবন এখন আসছে, একদিন যৌবন থাকবে না, সেদিন মন চাবে ইবাদত করতে, কিন্তু আপনি পারবেন না ইবাদত করার, সেই সুযোগ আপনার সেই শরীরে আপনাকে সেই সাপোর্ট দেবে না। অতএব মুত্তাকিদের যে গুণাবলী, সে গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে, শেষ রাতে ওঠার অভ্যাস করতে হবে, জীবনের গুনাহ মাপ চাইতে হবে, জীবনে অনেক কাজা নামাজ হয়েছে সেগুলি আদায় করতে হবে। আমরা শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করব, আল্লাহ পাকের কাছে মাপ চাবো। কারণ এই দুনিয়ার আমাদের যা কিছু দেখছি, দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা এগুলি সবই রেখে চলে যেতে হবে। আপনার আমার সঙ্গে যাবে শুধুমাত্র আমল। দুনিয়ায় আপনি আমি যা কিছু করেছি আল্লাহর জন্য, এটাই মাত্র আপনার সঙ্গে যাবে, আর কিছু আপনার সাথে যাবে না, শুধুমাত্র আমল যেটা এটাই সাথে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার আমলকে সুন্দর করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এটি হলো শাবান মাস। শাবান মাসের প্রায় অর্ধেকের কাছাকাছি। তো শাবান মাসের অর্ধ রজনীতে একটি রাত আছে, যে রাতটি আমাদের কাছে কি নামে পরিচিত? শবে বরাত।